সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি সব ভালো আছেন। আমি কৃষিবিদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হলাম একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা ও প্রাসঙ্গিক ভাবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপির 31 দফা নিয়ে তো ব্যাপক আলোচনা দেশের ভিতরে হচ্ছে এবং এই নিয়ে গণমাধ্যমগুলো মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিপোর্ট তারা প্রকাশ করছে। এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় দৈনিক সম্প্রতি একটি উপসম্পাদকীয় ছেপেছে। ওই উপসম্পাদকীয়তে যা বলা হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংক্ষেপে বিএনপি কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো নিয়ে সংস্কারের কথা বলে আসছে। 2016 সালে খালেদা জিয়া দলটির ভিশন 2030 ঘোষণা করেন। এরপরের কয়েক বছর ধরে দলের অভ্যন্তরে ও শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই 2023 এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার ঘোষণা দেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে আলোচনা নতুন মাত্রা পায়। বিএনপির সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, নাগরিক সমাজ, জামাতে ইসলামী সহ সুশীল সমাজের অনেকেই রাষ্ট্রের সাংবিধানিক ও শাসন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন যে দরকার তা নিয়ে একমত হয়। এরই মধ্যে নাগরিক কমিটির সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু দাবিও পেশ করেছে। অন্তর্বর্তী সরকারি উদ্যোগে সংবিধান সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন সহ 15টি কমিশন গঠন করা হয়েছে বলে আমরা জেনেছি। আশার কথা হচ্ছে সংস্কার যে দরকার সে নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকার কারোর কোনো দ্বিমত নেই। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দ্বিমত দ্বিধা রয়েছে দুটি বিষয়ে। দ্বিমত লক্ষ্য করা যায় যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোন সরকারের অধীনে মূল সংস্কার হবে তা নেই। জাতীয় নাগরিক কমিটির দাবি অন্তর্বর্তী সরকারের অধীনেই বড় ধরনের সংস্কার করে নির্বাচন দিতে হবে। অন্যদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকার তৈরি করে যেতে পারে, কিন্তু সংস্কার করা উচিত নির্বাচিত সরকারের মাধ্যমে। বিএনপি সাম্প্রতিক সময়ে যেভাবে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তার মূল ভিত্তি হচ্ছে 31 দফা। গত কয়েক মাসেই বিএনপির যত রাজনৈতিক কর্মসূচি হয়েছে তার প্রতিটি রাষ্ট্র সংস্কার, ক্ষমতায় গেলে বিএনপি জনগণকে 31 দফার কোন কোন সুবিধা দেবে তা ঘিরেই আবর্তিত হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগ ও জেলা পর্যায়ে কর্মশালার মাধ্যমে বিএনপি 31 দফার প্রচারণা চালাচ্ছে। রাজধানীতেও বিভিন্ন এলাকায় তারা 31 দফা কেন্দ্রিক সমাবেশ ও কর্মশালা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ রাজনীতির মূল ভিত্তি হিসাবে দলটির 31 দফা ও এর প্রধান সংস্কার প্রস্তাবগুলো প্রাধান্য দিচ্ছে। 31 দফার এই গুরুত্ব রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করা দেখে বোঝা যাচ্ছে বিএনপির নির্বাচন ইশতেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এই দফাগুলো ঘিরেই হবে। তাই এই দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দলটির রাজনীতির রূপরেখা। বিএনপি 31 দফায় দুটি ভাগ লক্ষ্য করা যায়। প্রথম ভাগে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনা, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা এবং সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের দফা ইত্যাদি। এছাড়া গণমাধ্যম কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফায়। দ্বিতীয় ভাগে রাষ্ট্র কাঠামোর সঙ্গে জড়িত না হলেও তা দৈনন্দিন জীবনে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের সাথে সম্পৃক্ত। উন্নয়ন দেশগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, দ্রব্যমূল্য,
চাকরি, মজুরি ইত্যাদি মৌলিক বিষয় এখনও নিশ্চিত না হওয়ার কারণে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে এসব বিষয়ে নজর দেওয়া জরুরি। বিএনপির সংস্কার প্রস্তাবে শিক্ষিত বেকারদের 1 বছর পর্যন্ত ভাতা, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা, ব্রিটিশ স্বাস্থ্যসেবার আদলে স্বাস্থ্য ব্যবস্থা ও মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে এই সংস্কার প্রস্তাবের মধ্যে। 18 নম্বর দফায় বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌম ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়েও বিএনপির অবস্থান আশাব্যঞ্জক। জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে দলটির ব্যবধান কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে। 21 নম্বর ধারায় বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের স্বীকৃতি প্রদানের বিষয়ে ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান করা হবে। এছাড়া 15 নম্বর দফায় বলা হয়েছে, দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার ও জীবন সম্ভ্রম ও সম্পর্কের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের কথা উল্লেখ করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। বিএনপির এই মধ্যপন্থী ও বহুত্ববাদী রাজনীতিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক বলে আমরা মনে করি। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে তার অনেকাংশে নির্ভর করবে বিএনপির কতটুকু আন্তরিকতার সঙ্গে নাগরিক জাতীয়তাবাদ ভিত্তিক এই রাজনীতিকে আলিঙ্গন করবে তার উপর। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা ও প্রাসঙ্গিক ভাবনা এই বিষয়ে একটি জাতীয় পত্রিকার উপসম্পাদক কলাম থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরেছিলাম। আর দু একটি কথা বলি, আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে যে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, গত 8ই আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন এবং সংস্কার নিয়ে এটাই দেশের সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং সরকারের ভিতরেও এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং বিএনপি তাদের 31 দফা ইতিমধ্যেই জনগণের সামনে তুলে ধরেছে এবং 31 দফার ভিতরে যেসব বিষয় আলোকপাত করা হচ্ছে তার ভিতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিটি গঠন করেছে এবং তাদেরও প্রস্তাবিত কিছু কিছু সংস্কারের বিষয়ে আমরা দেখছি যে বিএনপির 31 দফার ভিতরে কিছু কিছু মিল আছে এবং আগামী সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয়, এই মুহূর্তে তো বাংলাদেশের একটি বড় দল আওয়ামী লীগ মাঠে নেই, বড় দলগুলোর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী মাঠে আছে। সাধারণ মানুষের ধারণা, যদি অতি দ্রুত একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এবং বিএনপি যদি ক্ষমতা আসে এবং তাদের এই 31 দফা বাস্তবায়ন করতে পারে এবং সরকারও যেসব সংস্কার কমিটি গঠন করেছে সেই সংস্কারে কিছু কিছু বিষয়ে তারা বাস্তবায়ন করতে পারে এবং বিএনপির যে 31 দফা, এই দফার ভিতরে যেসব জিনিস আলোকপাত করা হয়েছে তারা ক্ষমতায় গেলে এগুলো যদি জনগণের জন্য বাস্তবায়ন করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশ এক নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে। আগামী দিনের রাজনীতি, আগামী দিনে দেশের ভবিষ্যৎ এই বিএনপির 31 দফার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। আমি আশা করি যে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের এই 31 দফা এবং প্রয়োজনে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আরও কিছু বিষয় যদি সেই মুহূর্তে প্রয়োজন হয় সেগুলোও তারা সংযোজন করে নেবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। তো আমি আমার আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিটি গঠন করেছে সেই সংস্কার কমিটিগুলো খুব তাড়াতাড়ি সব রিপোর্ট সরকারের কাছে জমা হবে এবং সরকার সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মনে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার
এই সংস্কার কমিশন যতই সুপারিশ করুক না কেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে সব সংস্কার করা সম্ভব হবে না। স্বাভাবিকভাবেই এই সংস্কারগুলো করতে হবে ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের। আমরা আশা করি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা এই যেসব সংস্কারের প্রতিশ্রুতি তারা এখন দিচ্ছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আর বিএনপি তো ইতিমধ্যেই তাদের 31 দফা কথা উল্লেখ করেছে, এবং যখন নির্বাচন ডেট ঘোষণা করা হবে তখন হয়তো বিএনপি তাদের নিজেদের রাজনৈতিক ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করবে। এবং যদি বিএনপি ক্ষমতা আসতে পারে তাহলে তাদের প্রস্তাবিত 31 দফা এবং প্রয়োজনীয় আরও জিনিস সংযোজন করে দেশের মঙ্গলের জন্য তারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে। এই আশা করেই আমি আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।